वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परमाराध्य गुरुपाद पद्म विष्णुपाद परमहंसकुल वरेण्य पतितपावन जगद्गुरु शिल भक्ति रक्षक श्री हृदय गोस्वामी गुरु महाराजेर चरण वंदना करी। आमार अभिन्न गुरुपाद पद्म आचार शुभ आविर्भाव तिथि ओम विष्णुपाद परम पूज्य श्रीमद भक्ति कुमोद सन्त गोस्वामी गुरु महाराजेर चरण वंदना करी। समस्त गुरुवर्गगणेर सपार्षद प्रभुपादेर चरण वंदना करी। उपस्थित এই সভার সভাপতি মহারাজ, এই শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের বর্তমান অধ্যক্ষ পূজ্যপাদ ভক্তি বিজয় ভারতী গোস্বামী মহারাজ, সমস্ত ত্রিদণ্ডীপাদ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ ভক্তবৃন্দ সকলের চরণে যথাযথ প্রণতি নিবেদন করি। সকলে আমার কৃপা করুন। আজ আমার পরম মনে করি সৌভাগ্য, আমার আজকে কলকাতায় প্রোগ্রাম ছিল। আমি শুনলাম ভারতী মহারাজ আমাকে নিমন্ত্রণ করেছেন, আসতে বলেছেন। তা আমি বললাম প্রোগ্রামটা পরে হবে, আমি মহারাজের আমার গুরুবর্গের আবির্ভাব তিথি সেটি অগ্রাধিকার দিতে হবে, সেখানে যেতে হবে, কেননা সেখানে আমাদের লাভ আছে। তো অদ্বৈত আচার্য গুরুপাদ পদ্মের আরাধনা করছেন, সেখানে সবাই যোগদান করেছেন। সচিমাতা রান্না করছেন, বিভিন্ন ভক্তরা বিভিন্ন সেবা কাজ করছে। মহাপ্রভু বলছেন মহাভবেন্দ্র আরাধনা তিথি ভক্তি হয় গোবিন্দে ভজন কইলে ইথি। সেখানে যারা সেবা করছেন তারা যে কত কি পাবেন আপনারা জানেন গুরুবর্গের আরাধনায়। কিন্তু যদি সেখানে একটু প্রসাদও কেউ যদি পান, গুরুপাদের আরাধনার প্রসাদ যদি কেউ লাভ করেন, ভক্তি হয় গোবিন্দে ভজন কইলে ইথি। আহা, গুরুবর্গের আবির্ভাব তিথির আরাধনা, আমি ভাবলাম এটি আমার বেশি প্রয়োজন। সেখানে যোগদান করে যদি একটু প্রসাদ, এই প্রসাদ আমরা পাচ্ছি বৈষ্ণবগণের মুখ থেকে। তার যে পুত জীবন কথা আমাদের পূজ্যপাদ ভারতী মহারাজ আয়োজন করেছেন, আমি আজকে তাকে দেখেও আমি দেখি তিনি তার এত দৈন্যের মূর্তি প্রকাশ সবসময় করেন না, মানে দৈন্য সময় করেন কিন্তু লুকিয়ে রাখেন। কিন্তু আজকে প্রকাশ্যে তিনি এই দৈন্যের মূর্তি তিনি নিজে গুরুপাদ পদ্মের সকাল থেকে আরাধনা করছেন, যেটা প্রতিদিনই করেন, আজ বিশেষভাবে করছেন। এটা আমি শিখতে পাচ্ছি। তো কি বলবো, গুরুপাদ পদ্মের আরাধনা আমাদের কত প্রয়োজনীয়। নরোত্তম দাস ঠাকুর আমার মনে হয় রূপানুগ সম্প্রদায় যেমনটি আছে, অন্য সম্প্রদায় আছে কিনা জানি না, নরোত্তম দাস ঠাকুর বলছেন শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। এত গুরুত্ব আরোপ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলে দিলেন রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আমরা দেখতে পাই আমাদের মহারাজ আজ দেখাচ্ছেন, আমাদের গুরু আমাদের অনেক বৈষ্ণবগণ দেখাচ্ছেন যে এইভাবে আরাধনা করতে হয়। তো কি বলবো, আমার সৌভাগ্য। গুরু মহারাজ বলছেন গুরুবর্গের গুরুপাদ পদ্মের আরাধনাকে তুলনা করেছেন যেন সেই প্রভাতের শুকতারার মতো। প্রভাতের শুকতারা পূর্ব গগনে উদিত হয় যে সময় মরুভূমির পথিক সেই শুকতারাকে দেখে দিক নির্ণয় করতে পারে, কেননা সেই প্রভাতে তাকে চলতে হবে। সূর্য ওঠার আগে মরুভূমিতে চলতে হবে। তো সূর্য উঠে গেলে আর চলা যাবে না। সেই প্রভাতে দিক নির্ণয় করবে কি করে? ওই প্রভাতের শুকতারাই বলে দেবে এটা পূর্ব দিক। তেমনি আমরা এই যে সংসার মরুভূমিতে পথ হারিয়ে বসে আছি, কি আমাদের পথ দেখাবে? গুরুপাদ পদ্মের আবির্ভাব ওই প্রভাতের শুকতারার মতো আমাদেরকে দেখাবে গোলকের পথ।
বৃন্দাবনের পথ, ওই পথে চলো। তো সেই রকম গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ শিল ভক্তি কুমুদ শান্ত গোস্বামী মহারাজ তিনি আবির্ভূত হয়েছিলেন এই আজকের দিনে। এই আমাদের মতো, আমার মতো অধম পতিতকে পথ দেখানোর জন্যে এবং অনেক অনেক আজকে আমরা দেখতে পাচ্ছি মহারাজের কত সুন্দর সুন্দর রত্ন। মহারাজ আমি শুনলাম মায়াপুরে মঠ করবে না, আজ মায়াপুরে প্রায় 4টে মঠ হয়ে গেল নাকি। তারই শিষ্যগণ, তারই কি বিপুল একটাই উদ্দেশ্য, মহাপ্রভুর কথা প্রচার করার জন্যে, যেটা তিনি নিজে করেছিলেন। আমরা শুনলাম 11 বছর বয়সে, যার পিতা মাতাও ছিলেন প্রভুপাদেরই আশ্রিত, এবং তারা আনন্দে তুলে দিয়েছিলেন পরম পূজ্যপাদ শিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ ভক্তি শিল ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ শিল ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজ। সেই তাঁর যে বাড়ি ছিল সেই শ্যামানন্দ প্রভুর পুতস্থান সেই মেদিনীপুর, সেখানে যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন সেখানে তারা গিয়েছিলেন। আর সেখানে গিয়ে ওই রাধারমন, যার পূর্ব নাম ছিল, তার পিতা এই নাম রেখেছিলেন। তিনি তো জন্ম থেকেই ভগবানের জন, শুধু জন্মেই তো তিনি ভগবানের পার্ষদ। তো এই জন্মে আমরা দেখি তারা আনন্দে দিয়ে দিলেন 11 বছর বয়সে প্রভুপাদ। আজ সকালে আমি একটা কি প্রেরণা পেলাম, আমাকে নেপাল থেকে কিছু ভক্ত বলছিল যে আমাদের ছেলেটাকে আমরা এই জাগতিক স্কুলে দিতে চাই না। তারপরে খবর পেলে এখন সেই নবযোগেন্দ্র মহারাজ মানে পূজ্যপাদ স্বামী এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজের আশ্রিত, তিনি একটা গুরুকুল খুলেছেন এবং বিনা পয়সায়। কিন্তু আমার মনে হলো, আমি তাকে যাতে অনুমতি করলাম, কিন্তু আজ সকালে মনে হলো যে মহারাজ 11 বছর বয়সে প্রভুপাদের কাছে এসে তিনি যে দিব্য জ্ঞান লাভ করেছিলেন, আমি তাদেরকে বললাম তুমি আমার কাছে দিয়ে দাও, এখানে মায়াপুরে এখানেও অনেক শিক্ষা আছে। তো মহারাজের কথা শুনে 11 বছর বয়সে এসে তিনি যে তার ভজন জীবন পড়াশোনাও করেছেন, আবার ভজন জীবন শুরু করেছেন, যাতে প্রভুপাদ খুব সন্তুষ্ট হয়েছিলেন। মায়াপুরে এক্সিবিশন হচ্ছে, তিনি এত সুন্দর পরিচালনা করলেন, প্রভুপাদ খুশি হয়ে গেলেন, তাকে ঢাকায় পাঠালেন, তাকে রেঙ্গুনে পাঠালেন অল্প বয়সে। আমরা শুনেছি প্রভুপাদ তিনি রেঙ্গুনে যাবেন, তখন এখন মায়ানমার ব্রহ্মদেশ। প্রভুপাদ ডকে গিয়েছিলেন, তার নিজের প্রসাদী মালা দিয়ে বলেছিলেন তুমি অল্প বয়সে বিদেশে প্রচারে যাচ্ছ, কৃষ্ণ তোমায় কৃপা করুন, এইরকম। আর সেখানে গিয়ে কি অদ্ভুত ঘটনা ঘটেছিল আপনারা সকলে জানেন, তো স্মরণ করব। পরম পূজ্যপাদ যাচক মহারাজ তিনি সেখানে চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মহারাজ শুনে বলছেন, মহারাজ আমি এটাকে মানতে পারছি না, আমি তো কৃষ্ণকে চিনি না, আমি আমার গুরুদেবকে চিনি। চাচক মহারাজ তো অবাক হয়ে গেছে, কি বলছে। তারপর তিনি একটা কবিতা লিখে ফেললেন, গুরুদাস হয় মোর পরিচয়। সেই কবিতা আবার পাঠিয়ে দিলেন মায়াপুরে প্রভুপাদের কাছে। ততক্ষণ সম্পাদক নদিয়া প্রকাশী সম্পাদক পূজ্যপাদ কৃষ্ণ শ্রমণ গোস্বামী মহারাজ, পূজ্যপাদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তারা এখন চিন্তা করছেন এই অল্প বয়স ছেলে ও কবিতা লিখে পাঠিয়েছে, এটা আবার পত্রিকায় দেওয়া হবে কি না হবে। চিন্তা করতে প্রভুপাদকে যে জিজ্ঞাসা করলেন এটা কি ছাপতে হবে, তিনি বলে বাহ, এইটুকু ছেলে এত সুন্দর, তার যে ভাবনা, তার যে চিন্তাধারা, তার যে সিদ্ধান্ত, ঠিক গুরুদাস হয় মোর পরিচয় কবিতাটি আছে। তো মহারাজ সেই অল্প বয়স থেকে যেটা শুরু করেছিলেন, আমরা দেখি তার যে আমরা শুনলাম ভাগ্য হয়েছিল তাকে দর্শনের। আমি যেটা পেয়েছিলাম যে আমি অতি সাধারণ নগণ্য, কেশিয়ারিতে বিরাট 50 পূর্তি উৎসব হয়েছিল, সেখানে তিনি আমাদের আহ্বান করেছিলেন। সেখানে গিয়েছিলাম, প্রায় 10,000 লোক সেই সভায় আমরা ছিলাম। তো সে মহারাজ এত লোক, এত সন্ন্যাসী, এত, তবু তিনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরা গেছি তার সামনে প্রণাম করছি, আমাদের সঙ্গে কথা বলছেন। আমি তো অবাক, তিনি এত মহান, এত বড়, আমি একটি নগণ্য, তিনি আমার সঙ্গে কথা বলতে ভুলেননি। তো এই যে মহারাজের সরলতা, যখনই গেছি বেহালাতে, যখনই গেছি তাঁর সরলতার মূর্তি, বৈষ্ণব যে সরল হন সেটা আমরা চোখে দেখতে পেয়েছিলাম। সরলতার মূর্তি, তাঁর যে কথা, তার যে আমরা শুনলাম, তাঁর যে উপদেশ যেটি হৃদয়কে স্পর্শ করত। তো তিনি প্রভুপাদ তাকে
তাঁর যে কীর্তন, যে শ্যামানন্দ প্রভু যেমন কীর্তনের দ্বারা প্রচার করেছেন, তাঁর যে অপূর্ব কীর্তন তিনি রচনা করে গেছেন, আমি সেগুলো এবার নতুন বই করেছে, আগে আমাদের গীতাঞ্জলিতে ছিল, আমি আবার সেগুলো ঢুকিয়েছি, কারণ এত সুন্দর কীর্তন, গুরুদেব দয়াময়, প্রেমে ঠাকুর গোড়া, এত সুন্দর তার যে ভাব, তার যে ভাষা, সে প্রকাশ পেয়েছে গানের মধ্যে। সেই গান করলেই তো প্রাণ, সেই শ্যামানন্দ প্রভুর মতো, সেই নরোত্তম দাস ঠাকুরের মতো আমরা দেখতে পাই। তার এই অপূর্ব প্রভুপাদ তাকে দিয়েছিলেন রাগ কুমুদ, এই উপাধিটি দিয়েছিলেন, এবং শেষে প্রভুপাদও তাকে স্বপ্নে বলেছিলেন সন্ন্যাস নেবার জন্যে। তিনি স্বপ্নে সেই রামই পেয়েছেন, নামে পেয়েছেন ভক্তি, পরম ভক্তি কুমুদ সন্ত গোস্বামী। তাঁর আজ শুভাবির্ভাব তিথি, আমি এসেছি তাঁর চরণে প্রণাম জানাতে। আমাদের ভারতীয়, তিনি আমাদের স্নেহ করেন। আমি তার কথাকে সম্মানের জন্যে যে আমি আজ এসেছি, আমি কি বলবো কিছু জানি না। আমি জানি বৈষ্ণবের আবির্ভাব যদি আমি যাই তাহলে আমার কিছু মঙ্গল হবে, তা আমায় কৃপা করবেন অবশ্যই। সেই বাসনা নিয়ে আসা মহারাজ, তিনি যে কিছু রচনা করেছেন সেগুলো পড়লে অতি সরল, অত সুন্দর, তার যে সংলাপে শিক্ষা অতি সুন্দর, আপনারা জানেন, এগুলো পড়লে প্রাণ জুড়িয়ে যায়। তিনি সেই আর কি সুন্দর তার চৈতন্য নিষ্ঠা, তিনি নাম দিয়েছেন, আমি দেখি চৈতন্য আশ্রম গৌরাঙ্গ মঠ, সে মহাপ্রভুর প্রতি তাঁর যে নিষ্ঠা আমরা দেখতে পাই। তিনি তার যে কি উৎসাহ, কি উদ্দীপনা, তিনি পাশ্চাত্যে চলে গেছিলেন, সেইখানে গিয়ে প্রচার করেছেন, আমরা মহারাজের মুখ থেকে শুনেছি। সেইখানে গিয়ে কোথায় জার্মানি, কোথায় কোথায় এই সব দেশে চলে গিয়েছিলেন। তার যে কি উৎসাহ, কি উদ্যম আমরা দেখেছি। তার বৃদ্ধ বয়সে তিনি যে হরিকথা বলতেন, আমার তো স্বর এখনই বসে যাচ্ছে, তিনি তার স্বর বসেনি, সে কি প্রবল তেজ আমরা শুনলাম। একদিকে তার সে কি বলে কোমলতা, স্নেহ আমরা দেখেছি, আবার বজ্রাদবি কঠোর, কোনো অপসিদ্ধান্তের জন্য তিনি গর্জে উঠতেন, ভয় পেত তো। আর মহারাজের কোমলতা, আমরা গেলে তিনি না নিচে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করতে বলতেন, আহা, গেলে আগেই বলতেন প্রসাদ পেয়েছ কিনা। এইরকম যে সরলতা আমরা গুরুপাদ পদ্মে দেখেছিলাম, আর অভিন্ন গুরুপাদ পদ্ম সন্ত গোস্বামী মহারাজকে দেখেছিলাম। আজকে তার এই শুভ আবির্ভাব তিথিতে আমি তাহার চরণে বারংবার প্রণতি জানাই, সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে প্রণতি জানাই। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুয়ে বচ পতিতানাং পাবনে আরো শুনতে ইচ্ছা করছিল। শোনার দরকারও আছে। যারা মহারাজের সঙ্গে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, একটুখানি মনে করুন, আমরা এখন পরিক্রমা করি, আমাদের তখন চাপাহাটিতে যাওয়া হতো, ঘাট পার হয়ে খালি শহরটা পার হতে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। তোরা দেখবি যদি আয় রে তোরা, শুনছে দোকানদার দোকান বন্ধ করে দিল। মহারাজের পার্টি এসছে, দোকানদার পর্যন্ত বাবা রেডি করে আছে, ভাড়া দিকে দেবে। এমন চিন্তা বিক্রম, এমন যে তার গুরুপদের নিষ্ঠা শুধু তিনি অনুভব করেননি, অন্যকে অনুভব করিয়েছেন। তার মনের কথা, আমরা হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পায়ে রক্ত বেরোলো, সেই রক্তটাই কি করে বন্ধ করবো, কেন বেরোলো, কোথায় কোনো অসুবিধা লেগেছিলাম, এইটাও হরিকথা নয়, এইটা গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি নয়। রূপ গোস্বামী পাদ বলেছেন, প্রকৃত শিষ্য গুরুদেবের ভজনীয় গুণাবলী কীর্তন করাই একমাত্র শিষ্যের করণীয়। সেই সূত্রেই মহারাজ মন্দাকারী ধারার ন্যায় বড় সুন্দর, খুব বলছিলেন, খুব ভালো লাগছে। অনন্তর অনেক বক্তা আছেন, আমরা শ্রবণ